অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লার। কাশ্মীরের সোপিয়ানে বাহিনীর বড়সড় সাফল্য। খতম করা হয়েছে লস্কর-ই তৈবার 3 জঙ্গিকে। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। অপারেশন সিঁদুরে পাকিস্তানে ঢুকে মার, ধ্বংস করে দেওয়া হয়েছে মুরিদকেতে লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার। এবার সেই লস্করের 3 জঙ্গি খতম দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে। জঙ্গি মোকাবেলায় ভারতের জিরো টলারেন্স, সীমান্তে কড়াকড়ি, ঘন ঘন নিরাপত্তা বাহিনীর টহলদারি। সোমবার জঙ্গিদের খোঁজে সোপিয়ানে পোস্টার সাটা হয়, মঙ্গলবারই সাফল্য। রাষ্ট্রীয় রাইফেলসের গোয়েন্দারা খবর পান লস্কর-ই তৈবার 3 জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে সোপিয়ানের কেলারে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সোপিয়ান। কেলারের জঙ্গলে হানা দেয় ভারতীয় সেনা, আধা সেনা এবং রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে, তাতেই খতম 3 লস্কর জঙ্গি। আমার পেছনে এই যে জঙ্গল দেখছেন, এই জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে আছে এমন ইন্টেল পায় যৌথ বাহিনী এবং তারপরেই গভীর রাতের পর থেকে শুরু হয় একেবারে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন এবং শুরু হয় চিরুনি তল্লাশি। এই চিরুনি তল্লাশি চলাকালীনই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, কিন্তু বাহিনীর যে পাল্টা গুলি, সেই গুলিতে নিকেশ হয়ে যায় এই 3 জঙ্গি। অপারেশন কেলারে 3 লস্কর জঙ্গি নিকেশ, প্রত্যেকেরই শিকড় সেই পাকিস্তানে। বাহিনীর গুলিতে খতম কুখ্যাত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে, লস্কর-ই তৈবার চিফ অপারেশনাল কমান্ডার, সোপিয়ানেরই বাসিন্দা। 2023 সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত। পরের বছরেই সোপিয়ানের দানিশ রিসর্টে হামলায় নাম জড়ায়। এরপর সোপিয়ানের এক পঞ্চায়েত নেতাকে খুনেও নাম জড়ায় শাহিদ আহমেদ কুট্টের। চিফ অপারেশনাল কমান্ডার শাহিদ কুট্টে, এবং এই শাহিদ কুট্টের নাম শুধুমাত্র যে ভারতীয়দের বিরুদ্ধে টেররিস্ট হামলার জন্য তাই নয়, জার্মানদেরকেও, 2 জার্মান ট্যুরিস্টকেও মারার পেছনে এর নাম উঠে এসেছে। শুধু যে টেররিস্ট হামলারই ছক কষা এবং তাকে এক্সিকিউট করা শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টেরও একটা বড় দায়িত্ব পালন করতো এই শাহিদ আহমেদ কুট্টে। বাহিনীর গুলিতে খতম আরেক লস্কর জঙ্গি আদনান সাফি। এই সাফিও সোপিয়ানের বাসিন্দা। 2024 থেকে লস্করের সঙ্গে এহসানুল হক, সেও সোপিয়ানের বাসিন্দা। যে 3 জঙ্গিকে নিকেশ করতে পেরেছে আপাতত বাহিনী, এবং এই 3 জঙ্গির থেকে উদ্ধার হয়েছে AK-46 রাইফেলস, একাধিক গ্রেনেড, লাইভ রাউন্ড কার্তুজ এবং তার সঙ্গে সঙ্গে 2টি রেডিও সেট, যে রেডিও সেটের মাধ্যমেই পাকিস্তানে নিজেদের যারা টপ বসেস রয়েছে তাদের সাথে এই চিফ অপারেশনাল কমান্ডার শাহিদ কুট্টে যোগাযোগ রাখত বলে মনে করছে বাহিনী। সোপিয়ানের বাসিন্দা, লস্করের সদস্য, মাথায় পাকিস্তানের হাত। অপারেশন কেলারে 3 জঙ্গি খতম। বাহিনী এবার খতিয়ে দেখছে এই 3 লস্কর-ই তৈবা জঙ্গির সঙ্গে পেহেলগাঁও হামলা সরাসরি বা ঘোর পথে কোনো যোগাযোগ রয়েছে কিনা। সোপিয়া থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুরের পর অপারেশন কেলার। সোপিয়ানে অপারেশন কেলারে খতম 3 লস্কর জঙ্গি। পেহেলগাঁওয়ের হামলার পর গুড়িয়ে দেওয়া হয় এই জঙ্গিদের বাড়ি। গত 25 এপ্রিল থেকে পরপর ধ্বংস করা হয় জঙ্গিদের বাড়ি। বাহিনীর গুলিতে খতম কুখ্যাত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে। 26 এপ্রিল সোপিয়ানে শাহিদের বাড়ি গুড়িয়ে দেয় সেনা। লস্কর-ই তৈবার চিফ অপারেশনাল কমান্ডার শাহিদ 2023 থেকে লস্করের সঙ্গে যোগ। পরের বছরই সোপিয়ানের দানিশ রিসর্টে হামলায় নাম জড়ায়। সোপিয়ানের এক পঞ্চায়েত নেতাকে খুনেও নাম জড়ায় শাহিদ আহমেদ কুট্টে।
দিচ্ছে লস্করি তৈবার 3 জঙ্গিকে, তার মধ্যে শাহিদ আহমেদ কুট্টের কথা বললাম। আরো এক জঙ্গি গতকালই শোপিয়ানে বাহিনীর গুলিতে খতম করা হয়েছে আদনান সাফি। আদনান সাফি শোপিয়ানের চাইনাপুরার বাসিন্দা। পেহেলগাঁও হামলার পর ধ্বংস করা হয় আদনানের বাড়িও। সেই ছবি দেখাচ্ছি। নিহত লস্কর জঙ্গি এহসানুল হক। বাহিনীর গুলিতে খতম এহসানুল হক শেখ। 26 এপ্রিল মুরান গ্রামে এহসানের বাড়িও গুড়িয়ে দিয়েছিল সেনা। 2024 সাল থেকে লস্করের সঙ্গে এহসান। অপারেশন কেলারে খতম 3 লস্করি তৈবার জঙ্গি। গত 26 এপ্রিল মুরান গ্রামে এহসানের বাড়িও গুড়িয়ে দিয়েছিল সেনা। 2024 সাল থেকে লস্করের সঙ্গে এহসান উল হক। আর এদিকে ট্রাম্পের জবাব ভারতের। মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে দিল দিল্লি। অপারেশন সিঁদুরের শুরু থেকেই সামরিক বিরতি ঘোষণার মাঝেই ভারত ও মার্কিন রাষ্ট্রনেতাদের কথা হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কোনো কথাই হয়নি, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। ট্রাম্পকে জবাব ভারতের। মার্কিন প্রেসিডেন্টের দাবি ওড়ালো দিল্লি। অপারেশন সিঁদুরের শুরু থেকেই সামরিক বিরতি ঘোষণার মাঝে ভারত ও মার্কিন রাষ্ট্রনেতাদের কথা হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কোনো কথাই হয়নি, একেবারে স্পষ্ট জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। From the time of Operation Sindoor commenced on 7th May till the understanding on cessation of firing and military action on 10th May, there were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. ভারতের জবাবের পরও থেমে নেই ট্রাম্প। বাণিজ্য নিয়ে কথা হয়নি বলে দাবি দিল্লির। বাণিজ্যের কথা বলেই যুদ্ধ বন্ধ বলে দাবি ট্রাম্পের। ফের সামরিক বিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের। আমেরিকার নাক গলানো পছন্দ নয়, বরদাস্তও নয় কোনো মধ্যস্থতার, বারবার বোঝাচ্ছে দিল্লি। আর তারপরও থামছে না মার্কিন প্রেসিডেন্ট। হয়তো ভারত পাকিস্তানকে এক টেবিলেও বসাতে পারবেন বলে মন্তব্য। ভারত পাক সংঘাত আবহে বড় দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। কি দাবি তার, শুনুন। Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. And they both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders. ভারতের জবাবের পরও থেমে নেই ট্রাম্প। বাণিজ্য নিয়ে কথা হয়নি বলে দাবি দিল্লির। বাণিজ্যের কথা বলেই যুদ্ধ বন্ধ বলে দাবি ট্রাম্পের। ফের সামরিক বিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের। আমেরিকার নাক গলানো পছন্দ নয়, বারবার বোঝাচ্ছে দিল্লি। আর তারপরও থামছেন না মার্কিন প্রেসিডেন্ট। হয়তো ভারত পাকিস্তানকে এক টেবিলেও বসাতে পারবেন বলে মন্তব্য। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। গুড মর্নিং। একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো আপনার কাছে। ভারত তো জবাব দিচ্ছে, আর জবাবের পরও থেমে থাকছে না ডোনাল্ড ট্রাম্প। বারবার আমরা দেখছি এর আগে বাণিজ্য নিয়ে কথা, প্রথম সামরিক বিরতি ঘোষণা হওয়ার আগে তার টুইট, তারপর বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে এই হুমকি দেখা গেল, তা নিয়ে কথা হলো। যুদ্ধ বন্ধ বলে দাবি করছেন নিজেই ট্রাম্প। ভারত পাক সংঘাতের আবহে এই যে দাবি বারবার ট্রাম্পের তরফ থেকে, কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় যে প্রথম সিজফায়ারটা কিছুতেই করা উচিত ছিল না। তার কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে এই মার্কিনী হস্তক্ষেপেই প্রথমবার হলো, এবং সেটা খুব অদ্ভুত ভাবে যে ট্রেড রিলেশনের কথা বলে ট্রাম্প বারবার করে আমেরিকাকেও যখন গ্রেট নেশন বলছে, তখন কিন্তু ভারতের কোনো মতেই এই জায়গায় এই সিজফায়ারে যাবাটার কথা নয়। কেননা এটা মনে রাখতে হবে, ইন্দিরা গান্ধীও কিন্তু প্রেসিডেন্ট নিক্সনের কথা শোনেননি যখন যুদ্ধ হচ্ছিল, এবং রাজীব গান্ধীও শোনেননি। কিন্তু এবারে অদ্ভুত ভাবে এই যে সিজফায়ারটা হলো কোনো কারোর মতামত না নিয়ে, এর ফল কিন্তু আগামী দিনে থাকবে। এবং এটা মনে রাখা দরকার আমাদের যে এই প্রথমবার দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ট্রাম্পের ইন্টারভেনশন হলো, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশন হলো। এবং কোন সার্বভৌম রাষ্ট্রে, আমি বলছি না যে
যুদ্ধবিরতি বা সিজফায়ার করা প্রয়োজন ছিল না, কিন্তু যদি থাকতো তাহলে একটা শর্ত সাপেক্ষ নয় কাশ্মীর এলওসি ওইদিকে যে আমাদের পিওকেটা আছে সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলা উচিত ছিল, অথবা যে মৃত্যুগুলো হলো তার প্রতিদান হিসেবে কম্পেনসেশন দাবি করা উচিত ছিল, অথবা রাশিয়া যারা ভারতবর্ষের চিরাচরিত বন্ধু তাদের সঙ্গে মধ্যস্থতায় যাওয়া উচিত ছিল। কিন্তু এই যে মার্কিন সাম্রাজ্যবাদের একটা প্রভাব ভারতবর্ষের বিদেশ নীতিতে পড়লো, এটা কিন্তু আগামী দিনে সুখকর হবে না এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প একটার পর একটা টুইট করে যাচ্ছে, এটা কিন্তু ভারতবাসীদের পক্ষে খুব একটা সুখকর অবস্থান নয়। কিন্তু যদিও ভারতের তরফ থেকে তো বলা হচ্ছে যে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই, কারণ নাক গলানো পছন্দ করা হচ্ছে না, এটা তো বারবার বুঝিয়ে দিচ্ছে দিলে, এটা তো ঠিক কথা। যে সিজফায়ারের পর ট্রাম্প বলেছিল টু গ্রেট নেশন, আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে কি করে গ্রেট নেশন বলা হয়? সন্ত্রাসবাদ সম্বন্ধে ট্রাম্প কেন একটা কথাও বলেননি এবং এটাকে কেন কন্ডেম করা হয়নি? যে উই কন্ডেম, এটা কিন্তু অফিসিয়ালি কন্ডেম করা উচিত ছিল, এটা অফিসিয়াল প্রেস রিলিজ, এটা কিন্তু করা হয়নি। এবং এখানে বুঝতে হবে যে ওখানে সন্ত্রাসবাদীদের আশ্রয়, সমস্যাটা সিজফায়ারের নয়, সমস্যাটা যুদ্ধের নয়, সমস্যাটা সন্ত্রাসবাদের। ট্রাম্পের একটা জায়গা তো আমরা কিন্তু সন্ত্রাসবাদের রিটালিয়েট করেছি, আমরা যুদ্ধ করিনি। এবারেও বলছি যে ভারতবর্ষ টার্গেট করেনি সিভিলিয়ান মানুষদের, যদি সিজফায়ার করতে হয় আমরা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে ভেঙেছি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ট্রাম্প একটা শব্দ পাকিস্তানি সন্ত্রাসবাদ, পিওকের সন্ত্রাসবাদ, এই টেরিটোরিয়াল রাইটস এই নিয়ে এখনো উচ্চারণ করেন। এটা যদি না করে তাহলে এই বক্তব্যগুলোর মানে কি? আমরা কেন লড়াইটা করেছিলাম, আমরা কেন রিটেলিয়েশনটা করেছিলাম? আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে করেছিলাম, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে করা হয়নি এই লড়াই। এবং এই সিজফায়ারটা হঠাৎ করে দেওয়ার পর ট্রাম্প তার আগে বারবার করে কৃতিত্ব নেওয়ার চেষ্টাই করে চলেছে ডোনাল্ড ট্রাম্প। বেশ, আরো একবার শোনায় কি দাবি করা হচ্ছে। Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. And they both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders. আরো এক ব্রেকিং নিউজ দিয়ে আপনারা জানেন যে টানা কয়েকদিন ধরে হাই ভোল্টেজ বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আবারও সকাল 11টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, নিরাপত্তা বিষয়ে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হবে সেই বৈঠক। আরো ডিটেল জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, অপারেশন সিঁদুরের পর আজকে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং তার আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি হলো ভারত সরকারের একটা হাই লেভেল ক্যাবিনেট কমিটি, যা জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা নীতি এবং প্রতিরক্ষা ব্যয় সম্পর্কিত বিষয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাখে। এর আগে আমরা দেখেছিলাম যে পেহেলগাঁওয়ের ঘটনার পর 23 এপ্রিলের পর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক ডাকা হয়েছিল এবং এরপর ভারত সরকার শুরু করে হচ্ছে অপারেশন সিঁদুর এবং পাকিস্তানে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়, মারা যায় একাধিক জঙ্গি নেতা এবং ভারতকে আকাশপথে হামলা বা সীমান্ত বরাবর হামলা চালানোর চেষ্টা পাকিস্তানের তরফ থেকে করলেও তা সম্পূর্ণভাবে প্রতিহত হয়। এবং গত কয়েকদিন ধরে তুমি দেখেছো যে ভারতের তরফ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে ভারতের সঙ্গে পেরে না উঠে ভারতের স্কুল, তারপর হচ্ছে গুরুদ্বারা, হাসপাতাল, নিরীহ নাগরিক তাদেরকে আক্রমণ করা হচ্ছে। তবে সন্ত্রাস এবং কথা এবং সেটা যে একসঙ্গে চলতে পারবে না এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে অভিযান সেটি যে চলবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই বিষয়ে অপারেশন সিঁদুরে কি উঠে এসছে এবং আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে তা নিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক রয়েছে। 11টা দুপুরবেলা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। বেশ।